আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানা দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানা দিয়েছেন, বান্দা বান্দারে বান্দারে বান্দা, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছি এই লাইলাতুল কদরের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, আল্লাহ তাআলা যে রাতের মধ্যে কোরআনকে নাযিল করেছে সেই রাতটার দাম কম না বেশি? আমি জোরে বলেন না কম না বেশি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানা দিয়েছেন, বান্দা এই লাইলাতুল কদরের মধ্যে আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছি। এখন লাইলাতুল কদর কোন রাতের মধ্যে? আল্লাহর হাবিব জানা দিয়েছেন, বান্দারে যদি তোমরা লাইলাতুল কদর তালাশ করতে চাও তাহলে তোমরা নাজাতের শেষ দিন তালাশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি নিজের মনকে আপনি যদি ইজহার করে আপনি যদি লাইলাতুল কদরের মধ্যে ইবাদত করতে পারেন, আল্লাহ তাআলা জানা দিয়েছেন, বান্দারে তোমার জিন্দেগীর যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানা দিয়েছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জানা দিয়েছে, হাবিব আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা আবার অন্য আয়াতের মধ্যে জানা দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, এই লাইলাতুল কদর হচ্ছে, আমি যে লাইলাতুল কদর দিয়েছি এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়েও আরো উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি 1000 বছর যে ইবাদত করবেন না কেন, 1000 বছর ইবাদত করে আপনি যে সওয়াব পাবেন, আপনি যদি এই লাইলাতুল কদরের মধ্যে সেই ইবাদত আপনি করতে পারেন, আল্লাহ তাআলা জানা দিয়েছে সেই 1000 মাসের সম পরিমাণ সওয়াব এক রাত ইবাদত করলে সেই সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা 1000 বছর বা 1000 বছর ইবাদত করে যে সওয়াব পাবো লাইলাতুল কদর ছাড়া, কিন্তু আমরা যদি এই লাইলাতুল কদরের মধ্যে সেই ইবাদত করতে পারি, সারাটা রাত আমরা আল্লাহর জন্য দিতে পারি, আমরা 1000 বছর সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই রাতটাকে আল্লাহ তাআলা এত সম্মানিত করেছে। আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছে, বনি ইসরাইলের একটা ঘটনা বলতেছে যে বনি ইসরাইলের এক লোক 80 বছর ইবাদত করেছে। কথা বলেন কত বছর? 80 বছর ইবাদত করেছে, 80 বছর 4 মাস ইবাদত করেছে। শুধু ইবাদত নয়, 80 বছর 4 মাস তার পিঠ সে বিছানার মধ্যে লাগায় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাত্রিবেলা ইবাদত করেছে এবং দিনের বেলা রোজা রেখে জিহাদের ময়দানে যুদ্ধ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই কথা যখন আল্লাহর হাবিব বললেন, তো সাহাবায়ে কিরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলের মানুষ তো অনেক হায়াত পেয়েছে, হাজার বছর হায়াত পেয়েছে, 1200-1300 বছর হায়াত পেয়েছে, তারা এই জন্য ইবাদত করতে পেরেছে, কিন্তু আপনার উম্মতদের তো এত হায়াত আল্লাহ তাআলা দিবেন না, বেশি গেলে 50 বছর 80 বছর, এর বেশি আল্লাহ তাআলা দিবেন না। কিন্তু আমরা সেই বনি ইসরাইলের লোকের মতো কিভাবে এত ইবাদত করব? যখন আল্লাহ তাআলা ওই বান্দাকে জিজ্ঞেস করবে, এই বান্দা বলবে যে আমি 80 বছর ইবাদত করেছি, রোজা রেখেছি দিনের বেলা, আবার দিনের বেলা জিহাদ করেছি রোজা রেখে, কিন্তু আমরা তো তার সমপরিমাণ করতে পারি নাই।
কিন্তু আমরা কিভাবে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিবে কোন ইবাদত করলে জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, সাহাবীরা শুনে রাখো, তোমরা যদি 80 বছর তোমাদের ইবাদত করা লাগবে না, তোমরা যদি এমন একটা রাত আমার আল্লাহ তাআলা দিয়েছে, এই রাতটার মধ্যে যদি একটা রাত তোমরা আল্লাহ তাআলার জন্য দিতে পারো, তাহলে সেই সওয়াব পরিমাণ সওয়াব 80 বছর ইবাদত করে ওই বান্দা যত সওয়াব পেয়েছে, আপনি একটা রাত ইবাদত করলে আল্লাহ তাআলা তার সমপরিমাণ সওয়াব দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই একটা রাত আমরা আল্লাহর জন্য দিতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? এই একটা রাত যদি আল্লাহ তাআলার জন্য আমরা দিতে পারি, বুঝে নেবে আপনার ভাগ্যকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাতের মধ্যে ফেরেশতারা আসমানের মধ্যে, প্রথম আসমানের মধ্যে আসে, এসে বান্দাদের ভাগ্যকে পরিবর্তন করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহর হাবিব হাদিসে মুবারকার মধ্যে জানা দিলেন, যে ব্যক্তি বিশ্বাসের সাথে ঈমানের সাথে লাইলাতুল কদর সন্ধান করবে, লাইলাতুল কদর সন্ধান করবে, আমার আল্লাহ তাআলা তার পূর্বের যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ।